রাতের আকাশে পূর্ণিমার আলো ঢেলে দিয়েছে এক রূপালি আলো। ঘন কুয়াশায় ঢেকে থাকা মাঠ, দূরে গভীর অরণ্যের অন্ধকারে কেবল ঝিঝি পোকার শব্দ। এমনই এক রাতে নির্জন মাঠের এক কোণে বাঁশি বাজাচ্ছিল আরিফ নামের এক তরুণ রাখাল। তার বাঁশির সুর ছিল এতটাই মায়াবী যেন কোনো এক অদেখা আত্মাও তার সুরের টানে ছুটে চলে আসবে। আরিফের জীবন খুবই সাধারণ। বাবা মা কেউ নেই, একাকী থাকে ছোট্ট একটা কুঁড়ে ঘরে। সারাদিন গরু চড়ায়, সন্ধ্যা হলেই বাড়ি ফেরে আর রাতে বাজায় মায়াবী সুরের বাঁশি। গ্রামের মানুষ বলে রাতের এই সুর নাকি অদ্ভুত কিছু ঘটার পূর্বাভাস দেয়। কেউ কেউ দাবি করে তারা এখনও কুয়াশার মধ্যে এক সাদা ছায়া দেখতে পায়। এক রাতে যখন আরিফ বাঁশির মায়াবী সুরে হারিয়ে যাচ্ছিল, হঠাৎই বাতাস থমকে গেল। মনে হলো চারপাশের এক অদ্ভুত শীতলতা নেমে এসেছে। তারপর হঠাৎ করে তার পেছন থেকে এক কোমল কণ্ঠ ভেসে এলো, আরিফ, আরিফ। আরিফ চমকে উঠল। সে ধীরে ধীরে পিছনে তাকালো। তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল এক পার্থিব সৌন্দর্যের মেয়ে। সাদা রেশমের মতো পোশাক, কালো গভীর চুল আর চোখ দুটো যেন এক গভীর সমুদ্র। আরিফ কাপা গলায় জানতে চাইল, তুমি কে? মেয়েটি মিষ্টি হাসল, কিন্তু তার হাসির মধ্যে ছিল এক রহস্য। মেয়েটি উত্তর দিল, আমি লায়লা। তোমার বাঁশির সুর আমাকে বহুদিন ধরে টেনে আনছে তোমার কাছে, আর আজ আমি এসেই পড়লাম তোমার মায়াবী সুরের টানে। আরিফ হতবাক হয়ে গেল। সে এতদিন ভাবছিল তার এই বাঁশির সুর শুধুই বাতাসের সাথে কথা বলে, কিন্তু এটা কি? এটা তো একটি মেয়ে। সে কি সত্যি নাকি কোনো অলৌকিক অস্তিত্ব? এরপর থেকে লায়লা প্রতি রাতেই আসতো। তারা ঘন্টার পর ঘন্টা গল্প করত, একসাথে পূর্ণিমার আলোয় বসে থাকত। লায়লা অদ্ভুত ছিল। সে দিনে কখনোই দেখা দিত না, আর যখনই আরিফ তাকে ছোঁয়ার চেষ্টা করত তখনই আরিফের মনে হতো তার শরীরে এক অদ্ভুত শীতলতা ছুঁয়ে যাচ্ছে। কিন্তু আরিফ তাতে পরোয়া করত না। তার মনে হতো ভালোবাসার জন্ম নিয়েছে তার হৃদয়ের অন্তঃস্থল থেকে। এক রাতে আরিফ সাহস করে জিজ্ঞাসা করল, তুমি কি সত্যিই মানুষ? লায়লা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, আমি মানুষ ছিলাম। বহু বছর আগে আমি এক রাজকন্যা ছিলাম, কিন্তু আমার প্রেম সত্যি ছিল না। আমি এক নিষ্ঠুর অভিশাপের শিকার হয়েছি। আমি এক পরী, কিন্তু বন্দি এক অদৃশ্য শিকলে। আমি কেবল সেই হৃদয়কেই ভালোবাসতে পারি যে সত্যিকারের প্রেম বোঝে। আরিফের মন ভেঙে গেল। সে জানত তাদের এই সম্পর্ক কখনোই সহজ নয়, কিন্তু তবুও সে নিজের ভালোবাসাকে অস্বীকার করতে পারল না। সে প্রতিদিন অপেক্ষা করত লায়লার জন্য। তার জন্য সে বাঁশি বাজাতো। গভীর রাতে তারা একসাথেই সময় কাটাতো। সময় যে চোখের পলকে চলে যেত তারা টেরই পেত না। এক রাতে লায়লা বলল, আরিফ, আমাদের সময় শেষ হয়ে আসছে। তুমি কি আমায় সত্যিই ভালোবাসো? আরিফ চোখে জল নিয়ে বলল, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে আজীবন এভাবেই ভালোবেসে যাব। লায়লা তার হাত ধরল। হঠাৎ করেই রাতের বাতাস আরো ভারী হয়ে উঠল। দূর থেকে ভেসে এলো এক অশুভ আওয়াজ, তবে শুনো, আমি যদি তোমার প্রেম সত্যি করি তবে আমার অভিশাপ ভাঙবে, কিন্তু বিনিময়ে কেউ না কেউ মরবে। আরিফ শিউরে উঠল। কি বলছো তুমি? তুমি কারোর প্রাণ নিতে চাও? লায়লার চোখে জল চলে এলো।
লায়লা বলল, না, আমি চাই না, কিন্তু এই অভিশাপ ভাঙতে হলে প্রেমের জন্য বলিদান দিতেই হবে। আরিফ গভীর চিন্তায় পড়ে গেল। সে জানত সে লায়লাকে ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু সে আরেকজন নিরীহ প্রাণের মৃত্যুও চাইতে পারে না। সেই রাতের পর থেকে সে আর বাঁশি বাজায় না, লায়লার জন্য দেখা করাও বন্ধ করে দেয়। কিন্তু তার মন প্রতিদিন ছটফট করত লায়লার জন্য। এক রাতে আরিফ সিদ্ধান্ত নিল সে লায়লার সত্যিকারের ভালোবাসার জন্য, তাদের প্রেমের জন্য অন্য কাউকে বলি দেওয়া অন্যায় হবে। সে পাহাড়ের চূড়ায় গিয়ে লায়লাকে ডেকে বলল, আমি আমার প্রেমের বলিদান দিচ্ছি। যদি প্রেমের জন্য কেউ মরতেই হয় তবে সেটা আমি হব। লায়লা চিৎকার করে উঠে বলল, না, তুমি এটা করতে পারবে না। কিন্তু আরিফ তখন ঝাঁপিয়ে পড়েছে গভীর খাদে। লায়লা দৌড়ে গিয়ে খাদে তাকিয়ে দেখল আরিফের শরীর আর মাটিতে নেই, বরং সে বাতাসে ভাসছে, আর তার চারপাশে এক স্বর্গীয় আলো ছড়িয়ে পড়েছে। প্রেমের প্রকৃত বলিদান কখনো মৃত্যু হতে পারে না। এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো আকাশ থেকে। মুহূর্তের মধ্যেই লায়লার শরীর থেকে সমস্ত পরীর ছায়া মিলিয়ে গেল। সে আবারও একজন সাধারণ মেয়ে হিসেবে পরিণত হলো। আর আরিফ, সে ফিরে এলো, কিন্তু এখন সে আর শুধু একজন রাখাল নয়, সে হলো প্রকৃত প্রেমের রক্ষক। সেই রাতের পর থেকে কেউ আর আরিফকে বাঁশি বাজাতে দেখেনি, কিন্তু পূর্ণিমার রাতে তার সেই মায়াবী সুর বাতাসে এখনো ভাসে।